হ্যালো এভরিওয়ান, সকালে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো শীতের সিজন তো চলে যাচ্ছে, এই শীতে যদি বারবিকিউ না খাই তাহলে কি আর হয়? আজকে যেহেতু এলাকার বন্ধু বান্ধব সকলে একসাথে হয়েছি, তাই ভাবলাম একটি বারবিকিউ পার্টি দেওয়া যাক। তো গাইস চলুন দেখে আসি আমরা কিভাবে বারবিকিউ গুলো তৈরি করেছিলাম। তো গাইস বারবিকিউ করতে যা যা লাগে সবকিছু কেনার জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি বাজারে। বাজারে গিয়ে আমরা প্রথমে আমাদের পরিমাণ মতো মুরগি নিয়ে নিয়েছিলাম। তারপর অন্য আরেকটি দোকানে চলে গিয়েছিলাম বারবিকিউর সকল ধরনের মশলা নেওয়ার জন্য। এখান থেকে সকল ধরনের মশলা নেওয়া শেষ, এখন আমরা চলে যাব টক দই নেওয়ার জন্য। তো গাইস দেখতে দেখতে চলে এলাম আমাদের পরিচিত একটি মিষ্টির দোকানে। এখানে ভালো মানের দই পাওয়া যায়, তাই আমরাও বারবিকিউ করার জন্য 1 গ্লাস দই নিয়ে নিলাম। তো গাইস এখন আমাদের সবকিছু কেনাকাটা শেষ, এখন আমরা যাব কয়লা সংগ্রহ করার জন্য। তো গাইস অবশেষে আমরা অল্প কিছু পরিমাণে কয়লা সংগ্রহ করতে পেরেছি। তো গাইস বাজার থেকে সবকিছু কেনাকাটা করে এখন আমরা চলে এসেছি আমাদের বাড়িতে। এখন বাড়িতে গিয়ে সবকিছু রেডি করতে হবে। তো গাইস আপনারা দেখতে পারতেছেন আমাদের মুরগি কাটা প্রায় শেষ, আর ওইদিকে আমি সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিতেছিলাম। এখন আমাদের মশলা মিশানো শেষ, এই মশলাগুলো এখন মুরগির পিসগুলোর সাথে ভালো করে মাখিয়ে নিব। তো গাইস এখন আমাদের মশলা মাখানো শেষ, এগুলো এখন 10 মিনিটের জন্য রেখে দিব। তারপরে এগুলো রেখে আমরা কয়লা ধরানোর জন্য চলে গিয়েছিলাম। অনেকক্ষণ চেষ্টা করার পরও আমরা কয়লাতে আগুন ধরাইতে পারি নাই, কারণ কয়লাগুলো ছিল অনেক বাজে। তারপর আমরা কোনো রকম উপায় না পেয়ে লার্কি পুড়িয়ে বারবিকিউ করতে হয়েছিল। এই জ্বলন্ত আগুনে আমরা মুরগির পিসগুলো দিয়ে দিতেছিলাম। তারপরও আলহামদুলিল্লাহ বারবিকিউ গুলো খুব ভালো করেই হয়েছিল। তারপর ওইদিকে আমরা রুটিগুলো খুব ভালো করে বানিয়ে নিতেছিলাম। তো গাইস অবশেষে আমরা রুটি ও বারবিকিউ দুটোটাই বানিয়ে ফেললাম। আমাদের যেহেতু কয়লা নিয়ে অনেক প্যারা খেতে হয়েছিল, তাই আর আমাদের ভিডিও করার মুড ছিল না। তো গাইস আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করলাম। সকলে বলে যাবেন আমাদের বারবিকিউ গুলো কেমন হয়েছিল, আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।